ভাইরা আমার, বাবাজিরা আমার, সীমা লঙ্ঘনকারীদের পরিণাম কি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা দুইটা তিনটা নয় 6টি বড় বড় ঘটনার কথা বর্ণনা করেছেন। যারা বলেন কয়টা? আর একবার বলেন। আজকে সীমা লঙ্ঘনকারীদের পরিণাম, কোরআনের ভাষায় যারা সীমা লঙ্ঘন করেছিল তাদের পরিণতি কি হয়েছিল, কোরআন থেকে 1 2 3 করে 6টি ঘটনা আপনাদেরকে যদি আমি শোনাতে চাই, আপনারা শুনবেন না বাড়ি যাবেন? আল্লাহ তৌফিক দিন। আওয়াজ তুলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যার জবান দিয়ে আমিন শব্দ বের হবে না, বুঝে নিতে হবে ওই লোকটির সাথে ইবলিস শয়তানের গোপন বন্ধুত্বালি আছে। রাগ করলেন? তাহলে জোরে বলেন আমিন। কয়টা ঘটনা? 6টা ঘটনা কোরআনে আছে। বড় বড় ঘটনা, ছোট ছোট তো অসংখ্য আছে। 2024 সালে বাংলাদেশের এক শাসক গোষ্ঠীর সীমা লঙ্ঘনের জন্য আল্লাহ তাআলা তাদের পরিণাম বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছেন। দেখুন, মাথার উপরে আসমান, পায়ের নিচে জমিন, এর মধ্যে যত কথা আছে আপনারা বলুন আল্লাহর কোরআনের চেয়ে উত্তম, সুন্দর, শ্রেষ্ঠ আর কোনো কথা আছে কি? আওয়াজ তুলুন, আছে? খায়রুল কালামি কালামুল্লাহ, সবচেয়ে উত্তম, সুন্দর, শ্রেষ্ঠ কার কথা? বিশ্বাস যদি থাকে হাতখানা তুলে বলুন কার কথা? আজকে এই ময়দানে আল্লাহর কথা, কোরআনের কথা আলোচনা করা হবে। কোন দলের পক্ষে যাবে, কোন দলের বিপক্ষে যাবে। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, আল্লাহর রাসূল আজ থেকে 1450 বছর আগে বলেছেন, কোরআনের কথা কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়। কোরআন কোনোদিনও নিরপেক্ষ নয়, এজন্য কোরআনের কথাও কোনোদিন নিরপেক্ষ হবে না। কথা বোঝা গেছে? তাহলে কোরআনের কথাগুলো কাদের পক্ষে যাবে? যারা কোরআনপন্থী মানুষ তাদের পক্ষে যাবে। আওয়াজ তুলুন, ঠিক না বেঠিক? আর যারা কোরআন বিরোধী মানুষ, কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনের আয়াত, কোরআনের অনুশাসন যাদের কাছে পছন্দনীয় নয়, জীবনেও কোরআন তাদের পক্ষে কথা বলবেন। আওয়াজ তুলে কোন? অতএব কোরআন আলোচনা শুনে একদল মানুষের গায়ে গাত্রদাহ হতে পারে। আমরা মনে করি তাদের গায়ে যতই জ্বালাতন হোক, আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত সঠিক কথা মানব জাতির কাছে উপস্থাপন করবে। এজন্য আল্লাহ তাআলা হুদাল্লিন নাস, গোটা মানব জাতির হেদায়েত হিসাবে এই কোরআনকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। হুদা শব্দের অর্থ, এখানে দুইজন প্রখ্যাত আলেম বসে আছে। হুদা শব্দের অর্থ দুইটা। জোরে বলুন কয়টা? দুইটা অর্থ আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনকে আল্লাহ হুদা বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। যে হুদা শব্দটি কেন আল্লাহ ব্যবহার করলেন? হুদা শব্দের দুইটা অর্থ। 1 নম্বরে ইরাতুত তারিক, পথ দেখিয়ে দেওয়া। আর 2 নম্বরে ইসালু ইলাল মাতলুব, গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। কোরআনের দুইটা কাজ। 1 নম্বরে হলো মানব জাতিকে পথ দেখাবে। বলুন তো কিসের পথ দেখাবে? জি, আল্লাহর পথ, জান্নাতের পথ, ঠিক না বেঠিক? কোরআন কি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে? কোরআন কি আমাদেরকে ভুল পথে নিয়ে যাবে? কোরআন কি আমাদেরকে শয়তানের পথে নিবে? না। তাহলে কোরআন আমাদেরকে আল্লাহর পথে নিবে, কোরআন আমাদেরকে সত্যের পথে নিবে, কোরআন আমাদেরকে জান্নাতের পথে নিবে। এইটার দিক নির্দেশনা দেয় কোরআন। ইসালু ইলাল মাতলুব, তার মানে হলো গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। ধরুন কেউ জোটাবরতলা মোড়ে এসে বলছে যে আমি সাফিনা পার্কে যাব। তো লোকটা যাচ্ছিল ওই দিকে, তাহলে সাফিনায় যাবেন, উঠে নামার গাড়িতে। তো গাড়িতে নিয়ে গিয়ে সাফিনার গেটে নামায় দিল। এটাকে বলা হয় ইসালু ইলাল মাতলুব, মানে যেখানে সে যেতে চায় সেই জায়গায় পৌঁছে দেওয়া। একটা হলো দেখিয়ে দেওয়া, আর একটা হলো পৌঁছে দেওয়া। এবার ওই ব্যক্তিটা কি করলো? সাথে নিয়ে গিয়ে সাফিনার গেটে পৌঁছায় দিল।
এটাকে আরবিতে বলে ইসালু ইলাল মাসলুব, অর্থাৎ কোরআনুল কারীম আপনাকে আমাকে সাথে নিয়ে কবরের সঙ্গী হবে, হাসরের সঙ্গী হবে, পুলসেরাতের সঙ্গী হবে, আপনাকে জান্নাতে না পৌঁছা পর্যন্ত আপনাকে ছাড়বে না। কোরআন আপনাকে সাথে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাইয়া দেবে। এত আসতে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কষ্ট হলে না হলে কালকে বলিয়েন সুবহানাল্লাহ। বাকি রাখবো না নগদ হবে? নগদে তো এখন কম খরচ, না বাকিতে খরচ বেশি? চিৎকার দিয়ে কান সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে দুনিয়াতে পথ দেখাবে আর আখিরাতে সাথে নিয়ে কোথা পর্যন্ত পৌঁছাবে বলে দেন। তাহলে এই কোরআনকে যারা মহব্বত করবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, কোরআন তাদেরকে সাথে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। আরেকবার চিৎকারে মেরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েত করার জন্য যুগে যুগে কালে কালে দুইটি পদ্ধতি অবলম্বন করেছেন। আওয়াজ তুলে বলতে হবে কয়টি? দুইটি। কারণ যেদিন আদম আর হাওয়াকে এই দুনিয়ায় পাঠানো হয়, আদমকে পাঠানো হয়েছিল ভারতের শ্রীলঙ্কাতে। এখনো আদম চূড়া বলে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের উপর আদম আলাইহিস সালামকে নাজিল করা হয়েছিল। ওই পাহাড়টা ভারতের কর্নারে শ্রীলঙ্কা বলে একটা দেশ আছে, ওই শ্রীলঙ্কার আদম চূড়া বলে একটা পাহাড় আছে। সেই পাহাড়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ নাজিল করলেন, আর বিবি হাওয়াকে নাজিল করলেন সৌদি আরবের জেদ্দা শহরে। কত দূরের ডিফারেন্স! এরা দুইজন এক জায়গায় হলো 9 জিলহজ আরাফার ময়দানে। এই জন্য আরাফা বলা হয়, আরাফা মানে মিলিত হওয়ার স্থান। এই জায়গাতে গিয়ে আদম আর হাওয়া মিলিত হয়েছিলেন। এই দুইজনের সাথে আল্লাহ তাআলা আরেকটা সত্তা পাঠালো, যার নাম ছিল ইবলিস। কি নাম? তো যে ইবলিসকে আল্লাহ আদম হাওয়ার সাথে পাঠিয়েছিল, আদম হাওয়া আজকে নেই, কিন্তু সেই ইবলিস কি এখন আছে? কোথায় আছে বলেন? আজকে এই মাফলার দিয়ে বেঁধে ওকে রাশিয়ে নিয়ে যাবো, বলেন কোথায় আছে? আছে? জোটাবরতলায় আছে নাকি? সর্বত্রই আছে। সে আল্লাহর কাছ থেকে কিছু শর্ত সাপেক্ষে দুনিয়া এসেছে। তার মধ্যে একটা হলো সে সর্বত্রই থাকবে, সব জায়গাতে যেতে পারবে। এটা একটা তার দাবি ছিল, আল্লাহ কবুল করে নিয়েছে। তাহলে ইবলিসকে পাঠালো মানুষকে বিভ্রান্ত করার জন্য, আর আদমকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন মানব জাতিকে হেদায়েত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে পথ হলো কয়টা? শুরুতেই আল্লাহ তাআলা দুইটা পথ করে দিলেন, একটা হলো শয়তানের পথ আর একটা হলো নবী রাসূলদের পথ। তাহলে আল্লাহ তাআলা পথ বাতলিয়ে দিয়ে বললেন, ইম্মা শাকিরন ওয়া ইম্মা কাফুরা। তোমরা ইচ্ছা করলে আমি নবী রাসূলদের দেওয়া এই পথ, এটা তোমরা অবলম্বন করতে পারো, আবার ইচ্ছা করলে তোমরা এটা কুফরিও করতে পারো। এই স্বাধীনতা আমি মানব জাতিকে দিলাম। এই স্বাধীনতা থাকার কারণে আপনি ইচ্ছা করলে মাহফিলে এসে বসতে পারেন, ইচ্ছা করলে গানের আসরে গিয়েও বসতে পারেন। এই স্বাধীনতা মানব জাতির আছে না নাই? বলেন আছে না নাই? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিলেন 120 জোড়া। তাহলে 120কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 240, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে 120 জোড়া সন্তান দিয়েছিলেন, অর্থাৎ 240 জন সন্তান দিয়েছিলেন। এরপরে 241 নম্বরে একটি সন্তান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ঔরসে দান করলেন। শেষ সন্তান ছিল হযরত শীস আলাইহিস সালাম। এর কোনো জোড়ি ছিল না, এর সাথে কোনো জোড়া ছিল না, একা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের নবুয়তের পর সর্বকনিষ্ঠ পুত্র শীস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন।
জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে 241 নম্বর ছেলে নবী হল। 200 কত নম্বর? 41 নম্বর সন্তান নবুয়ত পেলেন আদমের পর। হযরত শীস আলাইহিস সালামের বংশের 10ম পিঢ়িতে এসে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবীকে প্রেরণ করলেন। তার নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। কি নাম বলেন? নূহ আলাইহিস সালাম। এ পর্যন্ত মানব জাতি সুবিস্তৃত হতে লাগলো, চারিদিকে মানুষ ছড়াতে লাগলো, চারিদিকে মানুষ ছড়াতে লাগলো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন নবুয়ত দিলেন, নূহ আলাইহিস সালামের জাতিরা নূহ আলাইহিস সালামকে অস্বীকার করলো, তার সাথে খারাপ আচরণ করলো। একদিন, 2 দিন, 3 দিন নয়, নূহ আলাইহিস সালাম 900 বছর ধরে দাওয়াতি কাজ করলেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরলেন, ইসলামের কথা বললেন, নবী রাসূলেরা আল্লাহর দ্বীনের কথা বললেন, আল্লাহর বিধানের কথা বললেন, সত্যের কথা বললেন, সীমা লঙ্ঘনমূলক কাজগুলো ছেড়ে দিতে বললেন, শয়তানি কাজগুলো ছেড়ে দিতে বললেন, খারাপ কাজগুলো ছেড়ে দিতে বললেন। আল্লাহকে ভয় করার জন্য বিভিন্নভাবে নসিহতমূলক কাজ করতে লাগলেন। 900 বছর ধরে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়ে দিয়ে জাতিকে তিনি হেদায়েত করতে পারলেন না। মাত্র সামান্য হাতে গোনা কিছু মানুষ ছাড়া সবাই আল্লাহ দ্রোহী হয়ে গেল। কেউ মানে না। কিসের তোমার আল্লাহ? আল্লাহর সাথে দিল তারা পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে মানব জাতি যখন সীমা লঙ্ঘন করেছে, এই সীমা লঙ্ঘনকারী জাতিগুলোকে হেদায়েত করার জন্য আল্লাহ তাআলা 2টি পন্থা অবলম্বন করেছেন। 1 নম্বরে নবী রাসূল, 2 নম্বরে আসমানি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। তার মধ্যে 104 নম্বর কিতাবের নাম হলো কোরআন মাজিদ, কোরআনুল কারীম, যেটা আমাদের কাছে বিদ্যমান। জোরে কান সুবহানাল্লাহ। এটা হচ্ছে 104 নম্বর কিতাব। কত নম্বর? তাহলে এইটার আগে 103 খানা কিতাব মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ দিয়েছিলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, সীমা লঙ্ঘনকারীদের পরিণাম কি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 1টা 2টা 3টা নয় 6টি বড় বড় ঘটনার কথা বর্ণনা করেছেন। যারা বলেন কয়টা? আর একবার বলেন। আজকে সীমা লঙ্ঘনকারীদের পরিণাম, কোরআনের ভাষায় যারা সীমা লঙ্ঘন করেছিল তাদের পরিণতি কি হয়েছিল, কোরআন থেকে 1, 2, 3 করে 6টি ঘটনা আপনাদেরকে যদি আমি শোনাতে চাই, আপনারা শুনবেন না বাড়ি যাবেন? আল্লাহ তৌফিক দিন। আওয়াজ তুলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। চার জবান দিয়ে আমিন শব্দ বের হবে না, বুঝে নিতে হবে ওই লোকটির সাথে ইবলিস শয়তানের গোপন বন্ধুত্ব আছে। রাগ করলেন? তাহলে জোরে বলেন আমিন। কয়টা ঘটনা? 6টা ঘটনা কোরআনে আছে। বড় বড় ঘটনা, ছোট ছোট তো অসংখ্য আছে। 2024 সালে বাংলাদেশের এক শাসক গোষ্ঠীর সীমা লঙ্ঘনের জন্য আল্লাহ তাআলা তাদের পরিণাম বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? এটা বড় ঘটনা ছোট? বাঙালির কাছে বড়, কিন্তু পৃথিবীর মানুষের কাছে এটা অত বড় না। এ ধরনের ঘটনা পৃথিবীতে অহরহ বিভিন্ন রাষ্ট্রে ঘটছে। আমরা আমাদের জীবনে এটা আমাকে মনে হচ্ছে 71-এর পরে 24ই আরো অনেক বড়। যারা 71 দেখেছে, তারপরে যারা 24 দেখেছে, 71-এ 9 মাস লড়াই করেছিল, আর 24-এ এসে 36 দিন লড়াই করেছে। কোথায় 9 মাস আর কোথায় 36 দিন? এ কারণে আমাদের কাছে মনে হচ্ছে এটা অনেক বড় ঘটনা। তাই বাংলাদেশে 2024 সালে যে অভ্যুত্থান হয়েছে, এটা বাঙালি জাতির কাছে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে গেল, কিন্তু এটা কিন্তু পৃথিবীর বাসীর কাছে
অত বেশি বড় ঘটনা নয়, আর ইসলামের দৃষ্টিতেও অত বড় নয়, কারণ এর চেয়েও অনেক বড় বড় অভ্যুত্থান পৃথিবীর বুকে আল্লাহ তাআলা ঘটাইছে। তার মধ্যে একটা মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম অভ্যুত্থান হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের জামানাতে। নূহ আলাইহিস সালামের জামানাতে আল্লাহ তাআলা সবচেয়ে বড় অভ্যুত্থান করলেন। হযরত শীস আলাইহিস সালামের নবুয়তের পর আল্লাহ তাআলা মধ্যে কয়েকজন নবী পাঠাইছিলেন। তারপরে আল্লাহ তাআলা একজন বিশিষ্ট নবী পাঠালেন, যার নাম হলো নূহ আলাইহিস সালাম, যার ঘটনা, যার কথা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা একাধিক সূরার মধ্যে 32টা সূরা উল্লেখ হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ওই পিছনের ভাইরা একটু আসেন, আপনি অন্যকে হেদায়েত না করে আপনি আসেন, আপনি নিজে আসেন, আসেন একটু করে আগান, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বুকে হাত দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সীমা লঙ্ঘনকারীদের পরিণাম কি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে বড় বড় অভ্যুত্থান পৃথিবীর বুকে ঘটিয়ে দিয়েছেন। তার মধ্যে প্রথম অভ্যুত্থান হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের জামানাতে। একটু বলবো আপনাদের, এটা আপনারা সবাই জানেন, তারপরেও সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন 2024 সালে এই অভ্যুত্থানকে আমাদের বাস্তব জীবনে কাজে লাগিয়ে দেশ এবং জাতি গঠনে যেন আমরা সামনে দিকে অগ্রসর হতে পারি, এই জন্যই কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আওয়াজ তুলে কোন ঠিক না ঠিক? সীমা লঙ্ঘনকারী এটা কাফেরও হতে পারে, এটা মুশরিকও হতে পারে, এটা মুনাফিকও হতে পারে, এটা মুসলিমও হতে পারে। কি বলেন, হতে পারে না? নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল, হাম, শাম, ইয়াফাস, কেনান। হাম, শাম, ইয়াফাস এরা 3 জন বাপের সাথে ছিল, আর কেনান বলেছিল, বাবা তোমার কিস্তিতে আমি চড়বো না, তো তুমি যে বন্যায় ডুবে যাবা। তো কেনান বলেছিল যে আমি পাহাড়ের চূড়ায় চড়ে বন্যার মোকাবেলা করব। সে আল্লাহর সাথে পাল্লা দিয়া একেবারে ধরেন মাউন্ট এভারেস্ট, হিমালয় পাহাড় নাম শুনেছেন না, ওই পাহাড়ের মাথায় চড়ে গেছে। এখানে কি আর বন্যা উঠে? ওখানে বন্যা উঠলে গোটা পৃথিবী ডুবে যাবে। কিন্তু সেখানেও বন্যার পানি গিয়ে কেনানকে ডুবাই দিয়েছিল। পৃথিবীতে একটা রাজ্যের নাম ছিল কেনান, যে রাজ্যটাকে এখন বলা হয় ইসরায়েল। কি বলা হয়? এই যে আমার ঘরে একটা মাফলার দেখছেন না, দেখতে পাচ্ছেন, এটা কিসের চিহ্ন বলেন তো? কে বলতে পারেন? এই তো এগুলো বুঝেন না আপনারা, কিন্তু যারা গোয়েন্দা সংস্থার লোক তারা চিনে নিয়েছে আমাকে যে এই লোকটা কোন দলের লোক, বুঝছেন? আমার মাফলার দেখলে চিনা যাবে। আপনাদের দেশে গত নির্বাচনে একজন বাংলাদেশের চিত্রনায়িকা ভোটে দাঁড়াইছিল, তাই না? এই নাম বললে মুখ নাপাক হয়ে যাবে, আপনাকে 14 বার তওবা করতে হবে। ওই নাপাক কোনো মহিলার নাম মুখে উচ্চারণ করবেন না। একজন চিত্রনায়িকা ভোটে দাঁড়িয়েছিল, ঠিক না বেটি? ও হাতে একটা লাল ফিতা বেঁধে থাকতো, দেখেছেন কেউ? লাল ফিতা, এটা কেন? এই ফিতাটা কি জন্য সে বেঁধে রাখতো? এই যে ইনি বুঝতে পেরেছেন, হিন্দুদের একটা সম্প্রদায় আছে, একটা দল আছে, যার নাম হলো আপনার কি ইস্কন। ইস্কন। এই যে আপনি মাটিকাটা পার হয়ে বসন্তপুর বলে একটা মোড় আছে না, ওখানে দেখবেন একটা সাইনবোর্ড লেখা আছে ইস্কন, মানে ওখানে হিন্দুদের একটা কি আছে না, প্রেমতুলির মাঝখানে, প্রেমতুলার বসন্তপুরের মাঝখানে। এইখানে ওদের একটা অফিস আছে, সেই অফিসের নাম হলো ইস্কন।
এই ইসকনের যারা সদস্য তারা হাতে লাল ফিতা বেঁধে থাকে। তাহলে আপনাদের এই নায়িকা ছিল ইসকন। কি ছিল? গান। ওকে যারা ভোট দিয়েছেন তারা হলেন ফুসকান। এই বেয়াদব মহিলা সে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে হাতে লাল ফিতা বেঁধে হিন্দু সম্প্রদায়ের ভোট কালেকশনের জন্য সে হাতে লাল ফিতা বেঁধে গোদাগাড়িবাসীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠি? আমাদের দেশের মানুষ কতই বোকা, মানুষ বুঝে না কিছু। এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ ধর্ম প্রিয়, এদেশের মানুষ নামাজি। এরা ভালোই জেনেছে সমুচিত জবাব দিয়ে গোদাগাড়িবাসী তাকে বিতাড়িত করেছে। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? এই ইসকনের সদস্যরা গত সপ্তাহে চট্টগ্রামে একটা বড় সম্মেলন করেছে। প্রায় 30 থেকে 40 হাজার হিন্দু একত্রিত হয়েছিল। গোটা চট্টগ্রাম শহর হিন্দুতে ভরে গেছিল। কয়টা তারিখ যেন? এই 10 দিন হবে এখন থেকে, 10 দিন আগের কথা। সবার হাতে ওই লাল ফিতা। কিসের লক্ষণ? অভ্যুত্থান করেছেন। বাংলাদেশের এই 54 বছর বয়সে, এই 53 বছর বয়স বাংলাদেশের, এই 53 বছর বয়সে এত বড় হিন্দুদের মহাসমাবেশ কোনোদিনও হয় নাই, যেটা 2024 সালে হিন্দুরা করে দেখিয়ে দিয়েছে। এই ইসকনের সদস্যরা চট্টগ্রামে বিশাল সমাবেশ করেছে। সারা বাংলাদেশের যত হিন্দু সব ওখানে গেছে। অতএব সীমা লঙ্ঘনকারী যারা, তাদের পরিণাম যুগে যুগে কালে কালে কখনোই আল্লাহ তাআলা সঠিক রাখেন নাই, তাদেরকে সমুচিত জবাব দিয়েছেন। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠি? আমরা মুসলমান যদি কোরআনের পথে না চলি, ইসলামের পথে না চলি, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে যদি আমরা ক্ষমতায় নিয়ে আসতে না পারি, আমাদেরও পরিণাম খুব ভালো হবে না। জোরে পাম। অতএব সাবধান, সতর্ক, খুবই সাবধান থাকতে হবে। এক আধিপত্যবাদের হাত থেকে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে আমরা মুক্ত করতে পারলেও আর এক সাম্রাজ্যবাদ আমাদের মাথার উপরে চেপে বসে আছে। এইটা আনন্দের কোনো কারণ নেই। এক দাদু বাবুকে বিদায় করেছেন, আর এক বড় বাবু আমাদের মাথায় বসে আছে। নাম না বলে আপনারা বুঝেন, ঠিক না ঠিক? তারা কিভাবে আমাদেরকে চালাবে, কি করবে না করবে, সবকিছু রিমোট কন্ট্রোল এখন তাদের হাতে। যারা আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে অকাতরে হত্যা করছে, যারা ইরানের উপরে বোমা মারছে, যারা লেবাননের উপরে বোমা মারছে, যারা কাশ্মীরের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, সারা পৃথিবী জুড়ে মুসলমানকে নিধন করে দেওয়ার জন্য যেই চক্রান্ত, যেই ষড়যন্ত্রের মূল হোতা যারা, আজকে তাদের হাতে বাংলাদেশের রিমোট কন্ট্রোল। তারা যা করবে বাংলাদেশের তাই হবে। অতএব বাংলাদেশের মানুষের রক্ষা পাওয়ার একটাই মাত্র পথ, সে পথ হলো আল্লাহর কোরআনের পথ, ইসলামের পথ। এই পথে যদি বাঙালি চলে, তাহলে আমাদেরকে রক্ষা করার দায়িত্ব নেবেন কে? ভয় লাগলে বলার দরকার নাই। আর যদি তিল পরিমাণ ঈমান অন্তরে থাকে, তাহলে হাতখানা তুলে বলেন, আমাদের রক্ষা করার দায়িত্ব নেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। যেখানে অসংখ্য অগণিত আঁকাবাঁকা পথ রয়েছে, মানব রচিত মতবাদ রয়েছে, যেখানে অসংখ্য অগণিত শয়তানের কার্যক্রম রয়েছে, সেইখানে আমি আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে, আমি আল্লাহ তাআলার কাজ হচ্ছে মানব জাতিকে সঠিক পথটি দেখিয়ে দেওয়া, বাতলে দেওয়া। সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে অসংখ্য অগণিত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন।
তার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম এসেছিলেন দশম পিঢ়ি হিসাবে। শীশ আলাইহিস সালামের দশম পিঢ়িতে হযরত নূহ আলাইহিস সালাম এসে দেখে মানব জাতি বিভ্রান্ত হয়ে গেছে, সীমা লঙ্ঘনমূলক কাজ করছে, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না, শয়তানের কথা মতো চলে, শয়তানের পথে চলে, তারা মূর্তি পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে তারা মানব রচিত মতবাদের পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ঠান্ডা মাথায় একদিন, দুই দিন, তিন দিন নয়, 40 বছরে নবুয়ত পেয়েছেন, আর 960 বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, অর্থাৎ 920 বছর নবুয়তের দায়িত্ব পালন করেছেন। মহাপ্লাবনের 6 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন। তার মানে প্রায় 914 বছর ধরে মানব জাতিকে হেদায়েত করে করে মাত্র সামান্য কটা মানুষকে নূহ আলাইহিস সালাম হেদায়েত করলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই নূহ আলাইহিস সালামকে তারা অস্বীকার করলো, মানতে চাইল না। তারা নূহ আলাইহিস সালামের ব্যাপারে আপত্তি তুলল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ আলাইহিস সালাম, আমি আল্লাহ তাআলা একবার, দুইবার, তিনবার দেখি যারা বারবার আমার বিধানকে অস্বীকার করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সমচিন জবাব দিয়ে থাকি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল ফাদাম্মারনাহা তাদবীরা। মুসলমান দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। ঘুমায়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলাই খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, জামাতে শামিল হও রে এসাতে, জামাতে শামিল হই রে এসাতে, এখনো জামাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার দুইখান হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। ও বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন জাতি সীমা লঙ্ঘন কাজ একবার, দুইবার, তিনবার করে ফেলে, আপনার বারবার যখন সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা ওকে পরীক্ষা করার জন্য তাকে চতুর্থবার আল্লাহ তাআলা সুযোগ দেন এবং তাদের কাছে সঠিক কথাটা পৌঁছানোর জন্য একজন হেদায়েতকারীকে পাঠায়া দেন। তার কাছে যখন সঠিক কথাটা পৌঁছানো হয়, তখন তারা এটাকে অবজ্ঞা করে, অহংকার বশত এই কথাগুলোকে তারা ধূলিসাৎ করে, এই কথাগুলোকে তারা অস্বীকার করে, এই কথাগুলোকে তারা অহংকার বশত অবজ্ঞা করে উড়িয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের অহংকারের সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন যখন তারা করে ফেলে, আল্লাহ তাআলা তখন তাদের উপরে তার নির্ধারিত গজব পাঠায়া দেয়। আমরা 2024-এও যা দেখলাম, 2009-এর নির্বাচন, 2014-এর নির্বাচন, 2018-তে নির্বাচন, ঠিক না বেঠিক? যা দেখেছেন বাঙালি সব সাক্ষী, একটা মানুষও সাক্ষীর বাইরে নেই, সবাই সাক্ষী। এটা ওয়াজ মাহফিলে বলে ওয়াজ মাহফিল নষ্ট করার দরকার আছে? দরকার নাই। আপনারা শুধু বুঝে নেন, তাহলে 3বার সীমা লঙ্ঘন করলো, চতুর্থবার 2024 সালের 7ই জানুয়ারি, ঠিক না বেঠিক? সেখানেও বড় ধরনের সীমা লঙ্ঘন হলো। তাদের কাছে হেদায়েতের কথা পৌঁছানোর জন্য এদেশের আলেম ওলামারা অগ্রণী ভূমিকা পালন করার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ, আমির হামজা সহ, মামুনুল হক সহ এদেশের বিশিষ্ট আলেমদেরকে বছরের পর বছর জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে। আওয়াজ তুলে পান ঠিক কিনা? অপরাধ কি ছিল? অপরাধ, এইসব আলেমদের অপরাধ ছিল তারা সঠিক কথাটা, হক কথাটা তারা জাতির কাছে উপস্থাপন করেছিল। আওয়াজ তুলে পান ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, 1 বছর আগে
এই বাংলার কোটি কোটি জনতার স্পন্দন। আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে যখন হসপিটালে ওষুধ দেওয়ার নামে হত্যা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করে নাই। বছর পার হতে না হতে আল্লাহ তার সঠিক সমীচীন জবাব বাঙালির মানুষকে দেখায়া দিয়েছে। আওয়াজ তুলে কোন ঠিক না বেশি? আমি এখান থেকে কি করবো? এখান থেকে বলা হবে ওখানে স্বেচ্ছাসেবক পাঠানো, ওখানে স্বেচ্ছাসেবক পাঠানো। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আমি এখান থেকে কি জায়গা করে দিতে পারবো? অতএব হজের মধ্যে এটা না বলে আপনারা স্বেচ্ছাসেবক পাঠিয়ে জায়গা করেন। মা বোনের একটু সামনে গিয়ে আসেন, সামনে গিয়ে এসে অন্যকে বসার সুযোগ করে দেন, আর না হয় জায়গা বড় করে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি কোন দলের বিরুদ্ধে বলি না, আমি কোন দলের পক্ষে বলি না, আল্লাহর কোরআনের কথা বলি। যারা সীমা লঙ্ঘন করবেন, আজকে যদি ইসলামপন্থী কোনো মানুষ সীমা লঙ্ঘন করে, কোনো আলেম সীমা লঙ্ঘন করে, কোনো হুজুর সীমা লঙ্ঘন করে, তারও পরিণাম একই রকম হবে। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? যেই সীমা লঙ্ঘন করুক, হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনান সীমা লঙ্ঘন করেছিল, ঠিক না বেঠিক? আল্লাহ রক্ষা করেছিলেন। তুমি নবীর পুত্র হলে কি হবে? নবীর বেটা হয়েছে তো কি হয়েছে? তোমারও রক্ষা নয়, কারণ তুমি আল্লাহর বিধান মানো না, ঠিক না বেঠিক? হযরত লূত আলাইহিস সালাম, এই যে 6 জাতি বলেছি না, তার মধ্যে একটা লূতের কওমকে আল্লাহ ধ্বংস করেছিলেন। লূত আলাইহিস সালামের স্ত্রী, সে আল্লাহর বিধান মানে নাই, নবীর স্ত্রী মানে নাই। আল্লাহ নবীর স্ত্রীকে রক্ষা করেছিলেন? করেন নাই, তাকেও ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। নবীর স্ত্রী হও, আর মাওলানার স্ত্রী হও, আর ইসলামী আন্দোলনের কর্মী হও, আর রোকন হও, আর নেতা হও, যাই হও না কেন, যেই সীমা লঙ্ঘন করবে তারই পরিণাম আল্লাহ তাআলা জগৎবাসীকে দেখায় দিবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, নূহ আলাইহিস সালামের কওম সীমা লঙ্ঘন করলো। আল্লাহ তাআলা বললেন, নৌকা তৈরি করো, ফাঁকা মাঠে ধরুন। এখান থেকে মহানন্দা নদী, পদ্মা নদী কত দূরে, আর যেটা বর্তারা যদি বিশাল জাহাজ তৈরি করা হয়, মানুষ ঠাট্টা করবে কি করবে না? যখন নূহ আলাইহিস সালাম নৌকা নির্মাণের আদেশ পেয়ে গেল, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। মুসলমান যারা দুইখানা হাত তুলে আওয়াজ তুলে গান আল্লাহু আকবার। মর্দে মুজাহিদের মতো হাত তুলতে হবে। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির নরবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, সূরা হুদের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, নৌকে ওহী করা হলো, তুমি নৌকা তৈরি করো। এই যেটা বর্তার মতো একটা উঁচু জায়গায় পাহাড়ি অঞ্চলে নূহ আলাইহিস সালাম নৌকা বানানোর কাজ শুরু করলো। তখন জাতির যারা নেতা ছিল, যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এমপি ছিল, যারা বড় বড় নেতা ছিল, তারা করলো কি, নূহ আলাইহিস সালামকে তারা বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। আরে দেখো দেখো, এতদিন নবুয়তের দায়িত্ব পালন করছিল, এখন নূহ কাঠ মিস্ত্রি হয়েছে, কাঠ মিস্ত্রি, নৌকা বানায়। আরে নূহ নৌকা বানায় তো ডাইন পাড়াতে যাও, হাট পাড়াতে যাও, জোটে বর্তমানে কেন? এখানে নৌকা কি করবে তুমি? এখানে তো গরুর গাড়ি লাগবে, নৌকা হবে না। যে যায় রাস্তা দিয়ে খালি নূহ আলাইহিস সালামকে ঠাট্টা করে। একটা ইজরাইলি বর্ণনা আছে, যেটা সহিহ হাদিসে কোথাও খুঁজে পাওয়া যায় না, তবে মাওলানারা ওয়াজকে জমানোর জন্য এই ঘটনাটা মাঝে মধ্যে বলে। আমি কি একটু বলবো আপনাদের? এটা বিশ্বাস করার দরকার নাই, তবে মজা পাওয়ার জন্য শুনে।
ইসরায়েলি বর্ণনা মানে হলো যারা বনি ইসরাইল, ওদের মধ্যে কিন্তু অসংখ্য অগণিত নবী রাসূল এসেছে, কিন্তু ওরা শেষ নবীকে ওরা মানে নাই। যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবুয়ত আসলো, মদিনার আশেপাশে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নজির তিনটা ইহুদি গোত্র ছিল। ওখানে বড় বড় তারা কিতাবের আলেম ছিল। তাদের কাছে যখন ইসলামের দাওয়াত দেওয়া হলো, তারা বলল আমরা তাওরাত মানি, আমরা জবুর মানি, আমরা ইনজিল মানি, 103খানা কিতাব মানি, কিন্তু এই শেষ নবীকে মানি না, আর তার কিতাবকেও মানি না। বলে কেন মানো না? বলে এই জন্য মানি না যে উনি বনি ইসমাইল আর আমরা হলাম বনি ইসরাইল। ও ইসমাইলের বংশে আর আমরা হলাম ইসরাইলের বংশে, এই জন্য মানি না। কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের 3 জন স্ত্রী ছিল, যেরকম কয়জন? সারা, হাজেরা, কাতুরা। তো সারা বিবির সন্তানের নাম ছিল ইসহাক, আর হাজেরা বিবির সন্তানের নাম ছিল ইসমাইল, আর কাতুরা বিবির সন্তানের নাম ছিল মাদাইন। এই 6টা বড় বড় ঘটনা আছে, তার মধ্যে মাদাইনের একটা বড় ঘটনা কোরআনে বর্ণনা করা হয়েছে। যে 6টা ঘটনা বলতে চেয়েছি, তার মধ্যে একটা মাদাইনের ঘটনা, একটা লূত আলাইহিস সালামের ঘটনা, একটা সামুদ জাতি, একটা আদ জাতি, আর একটা হলো নমরুদ, আর একটা ফেরাউন, আর নূহ আলাইহিস সালাম। মিলে কয়টা হলো? 6টা ঘটনা, বড় বড় অভ্যুত্থানের কথা আল্লাহ কোরআনে বলেছেন। 2024 সালের অভ্যুত্থান দেখে বাঙালি লাল কি বলছে, প্রোফাইল তৈরি করে লিখছে স্বাধীন বাংলাদেশ। আরে বাবারা, তোমাদের বয়স তো 20 বছর। 20 বছরের আগে কি ছিল বাংলাদেশ তোমরা তো দেখো নাই। কে বলেন দেখেছে? দেখে নাই। 71 তোমরা দেখো নাই, 52 সাল দেখো নাই, 47 সাল তোমরা দেখো নাই, 1757 সালের পলাশির যুদ্ধ তোমরা শোনো না। ঠিক না বেঠিক? ইতিহাসে ভরপুর বাংলা। এই বাংলার মাটিতে নূহ আলাইহিস সালামের ইয়াফাসের বংশ আছে। সেই সময়তে তার বংশে এখানে এসে বংশ বিস্তার করেছে। হাম, শাম, ইয়াফাস। হাম ছিল আফ্রিকান, আর শাম ছিল আরাবিয়ান, আর ইয়াফাস ছিল এশিয়ান। এই নিয়ে হলো পৃথিবীতে মানব জাতি ছড়িয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বড় নৌকা তৈরি করেছেন। জাতির লোকেরা ঠাট্টা বিদ্রুপ উপহাস শুরু করে দিল। অহংকারে তারা ফেটে পড়লো। এমন ভাবে তারা নবীজিকে ঠাট্টা করতে লাগলো। তারা নবীর গায়ে ময়লা ছুঁড়ে ফেলতে লাগলো। যেখানে নৌকা নির্মাণ করে সেখানে পায়খানা করতে লাগলো। এই করতে করতে তারা নৌকার মধ্যে পায়খানা করতে লাগলো। গ্রামের মধ্যে এলাকাতে প্রচার করে দিল, সবাই গিয়া নূহ নবীর নৌকায় পায়খানা করে আসো, যাতে করে সে নৌকা বানাতে না পারে। তাদেরকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, উপহাস করে আমার নবী নূহ আলাইহিস সালামকে তারা খাটো করার জন্য, ছোট করার জন্য এইভাবে তারা পায়খানা দিয়া, মল দিয়া, আবর্জনা ফেলে ফেলে নবী রাসূলদের ঘাড়ের উপরে তারা আবর্জনা ফেলতে লাগলো। যেখানে নৌকা বানানো কাঠমিস্ত্রি ছিল, তাদের কাজের মধ্যে বাধা সৃষ্টি করতে লাগলো। এইভাবে তারা ঠাট্টা, বিদ্রুপ, উপহাস এত পরিমাণ বাড়িয়ে দিল, আল্লাহ তাআলা আর সহ্য করলেন না। 920 বছর ধরে হেদায়েত করে মানব জাতিকে ফিরাতে পারেননি নূহ আলাইহিস সালাম। নৌকা বানাচ্ছে, তাও ঠাট্টা। ঠাট্টা করারও তো কিছু আছে, ভাষা আছে, তাই না? কথায় কথায় যদি বলে রাজাকার, তাহলে রাগ হবে না কার? ঠিক না বেঠিক? এই 20 বছরের ছেলেরা কি রাজাকার? আমার দাদাকে রাজাকার বললে তাও মানায়, কিন্তু আমাকে বললে মানাবে? আমার তো 71-এর পরের লোক আমরা, ঠিক না বেঠিক? তাহলে আমাকে যদি কেউ রাজাকার বলে, অটোমেটিক আমার রাগ চড়বে, আমার রক্ত গরম হবে, লোম খারাপ হবে। ঠিক না বেঠিক? মাথায় টুপি দিলে, মুখে দাড়ি রাখলে রাজাকার। একটা বলি পেয়ে গেছিল, একটা অভ্যাসে পরিণত হয়েছিল। আল্লাহ তাআলা ওদের অহংকারের জবাব দিলেন, আমি কে, তুমি কে? ঠিক না বেঠিক? কারা বলল? ইউনিভার্সিটির ছেলে মেয়েরা।
এইসব 20-25 বছরের ছেলেমেয়েরা যারা ওই দেখেনি, এই ধরেন 2000 সালের পরের ছেলেগুলো, 2000 সালের পরে যাদের জন্ম এইসব ছেলে মেয়েগুলো বলতে লাগলো। তাহলে এইটা ওরা করেছিল ঠাট্টা করার জন্য, বিদ্রুপ করার জন্য। আল্লাহ তাআলা ওটা ছুঁড়ে ওদের মুখে মারলো, ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কাউকে গালি দেয় আর সেই গালির যদি সে উপযুক্ত না হয়, তাহলে সেই গালিটা আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ আমি যে একটা গালি, আমি কার গায়ে লাগবো? আল্লাহর ফেরেশতারা বলে, যেই গালি দিয়েছে তার মুখে গিয়েই লাগো। এই হাদিসটা আমরা আগে শুনেছিলাম হুজুরদের কাছে, আজকে 2024 সালে আমরা তাই দেখলাম, ঠিক না বেটি? আওয়াজ তুলে পান, ঠিক না বেটি? ভাইরা আমার, বাবাজিরা আমার, নূহ আলাইহিস সালামকে ঠাট্টা করতে গিয়া, বিদ্রুপ করতে গিয়া, নূহ নবীর অনুসারীদেরকে হেয় প্রতিপন্ন করতে গিয়া তারা ময়লা ফেলতে লাগলো, পায়খানা করতে লাগলো। এক পাড়ার এক বুড়ি ওখানে ময়লা ফেলতে গেছে, পা পিছলে পড়বি কি পর ময়লার মধ্যে পড়ে গেছে। এবার তাকে তুলে নিয়ে এসে গোসলখানায় গোসল করায় আছে। গোসল করার পরে দেখে ওই বুড়ি 80 বছরের বুড়ি 30 বছরের ছুরি হয়ে গেছে। এটা একটা ইসরায়েলি বর্ণনা বলছি, এটা কোরআন হাদিসের কথা না। ভাইরা আমার, বাবাজিরা আমার, মজা পাওয়ার জন্য বলছি, এই অভ্যুত্থানের সময় এই ধরনের অনেক ঘটনা আমরা চোখের সামনে দেখেছি, যেটা কল্পনা করা যায় নাই সেটা ঘটে গেছে। জোরে গান, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা কি না করতে পারে। এই বুড়ি যখন সুন্দরী হয়ে গেছে, গ্রামের মধ্যে ছড়িয়ে গেল। আর জানো, নূহ আলাইহিস সালামের নৌকার মল গায়ে লাগার কারণে দেহের চামড়া চকচকে হয়ে গেছে, তাই নাকি রে? তাহলে তো ফেয়ার অ্যান্ড লাভলি হয়ে গেছে, কসমেটিক হয়ে গেছে। সবাই বোতল করে নিয়ে আসে আর গায়ে মুখে মাখে, দেখে যেই মাখে তার চেহারা চকচকে হয়ে যায়। মাসখানিক গেল না, ওদের ফেলে আসা ময়লা আল্লাহ তাআলা ওদের গালে, ওদের গায়ে মাখায়া গোটা নৌকাকে ধুয়ে মুছে সাফ করে দিয়া ওদের ময়লাকে আল্লাহ ওদের গায়ে মাখায়া দিল। আওয়াজ তুলে পান, ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের জামানায় ওইসব সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ তাআলা যেমন চোখের সামনে জবাব দিয়েছিল, তোদের ময়লা তোরাই গায়ে মা, সে আল্লাহ এখন আছে না? আওয়াজ তুলে কান, আছে না? 2024 সালেও আমরা তাই দেখলাম। যারা আমাদেরকে গালি দিয়েছিল, এই টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই যাদের গায়ে গাত্র দেওয়া হতো, আমাদেরকে দেখলেই যারা এইসব আবল তাবল গুলি আওড়াতো, তারা আজকে এখন কোথায়? তারা কোথায়? আমাকে বলেছে যে আমরা নাকি পাকিস্তানি, আমরা বাংলাদেশে আছি, ঠিক না বেটি? আর তোমরা দাদু বাবুর বাড়ি গেছো, প্রমাণ হয়ে গেছে কারা অরিজিনাল। ঠিক সেইভাবে নূহের সীমা লঙ্ঘনকারী কওমকে সেইভাবেই ঠাট্টা করলাম, সেভাবেই বিদ্রুপ করলাম, সেভাবেই আমি আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এমন সময় এক ইহুদি এসে হযরত আবু বকরকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেছে। এমন ভাষায় গালি দিচ্ছে যা সহ্য করার মতো নয়। তো হযরত আবু বকর থ হয়ে গেলেন যে লোকের সাথে আমি ব্যবসা করি, তার সাথে আমার লেনদেন আছে, কিন্তু এইভাবে আমাকে গালিগালাজ করবে এটা তো মেনে নেওয়া যায় না। তাই হযরত আবু বকর একটু বাঁকা চোখে আমার রাসূলের দিকে তাকালেন, দেখলেন যে আমার নবীজি মুচকি মুচকি হাসছেন। সুবহানাল্লাহ। মনে হযরত আবু বকরের মনে একটু আঘাত লাগলো যে ইহুদি আমারে গালি দেয় আর আমার নবীজি কিছু না বলে কি করে, হাসে। তো একটু কষ্ট লাগলো। তো হযরত আবু বকর একবার, দুইবার, তিনবার, চারবার শুনতে শুনতে, একটা মানুষ তো রক্তে মাংসেই তো মানুষ, ঠিক না বেটি? যে যত বড়ই আলেম হোক আর যত বড়ই সাহাবী হোক, যদি একটা মানুষকে বারবার একটা মানুষ খালি গালি দিতেই থাকে, কতক্ষণ ধৈর্য ধরা যায়, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? হযরত আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরক্ত হয়ে গেলেন, খারাপ কোনো কথা বলেন নাই, তিনি শুধু বললেন, হে ভাই তুমি যেগুলো বলছো এগুলো ঠিক না, আমি এগুলোর জন্য দায়ী না, এগুলো বলা ঠিক না, আমাকে এগুলো বলো না। এভাবে যেমনই হযরত আবু বকর জবাব দিয়েছেন, আল্লাহর নবীজির চেহারাখানা মলিন হয়ে গেছে। হযরত আবু বকর জবাব দেওয়ার পরে আড়ি চোখে আমার নবীর চেহারার দিকে তাকায়া দেখে নবীর হাসি মুখখানা বন্ধ হয়ে গেছে, আল্লাহর নবীজির চেহারাখানা মলিন হয়ে গেছে। হযরত আবু বকর বুঝতে পারলেন আমার জবাব দেওয়াটা আমার নবীজি পছন্দ করে নাই। হযরত আবু বকর নবীজির হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন ওই ইহুদি গালি দিচ্ছিল আপনি মুচকি মুচকি হাসছিলেন, আমি একটা জবাব দিলাম, আপনি মুখখান ভার করে দিলেন, কারণখানা কি আমি তো তা বুঝলাম না। এবার আল্লাহ নবী বললেন, আবু বকর রে, তোমাকে যখন ইহুদি গালি দিচ্ছিল তুমি তো নবী না, আমি নবী, আমি তখন দেখলাম আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়ে তোমার গালিগুলোর জবাব দিচ্ছিল, আর তুমি যখন নিজেই জবাব দেওয়া শুরু করে দিয়েছো আল্লাহর রহমতের ফেরেশতাগুলো পড়ে গেছে। যখন ফেরেশতারা তোমার পক্ষ নিয়া ওই ইহুদির গালির জবাব দিচ্ছিল আমি নবীজি মুচকি মুচকি হাসছিলাম। এবার রহমতের ফেরেশতা যখন উড়ে গেল আমার মনটা খারাপ হয়ে গেল। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি না, আমারে মাফ করে দেন, আমি ভুল করে দিয়েছি, আর কোনোদিন কেউ আমারে গালি দিলে কোনোদিন জবাব দেব না। একজন ইমানদার মুমিন ব্যক্তির জবাব হলো নীরব থাকা। কেউ গালি দিল, আপনাকে বলল শালা, আপনি বললেন শালার বেটা শালা, আর একটা বাড়িয়ে বললেন, সীমা লঙ্ঘন করলেন, আপনি সীমা লঙ্ঘনকারী। কারণ শরিয়ার দৃষ্টি হলো আপনাকে নীরব থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে যতটুকু আঘাত করেছে ঠিক ততটুকুই বলতে হবে, তার বেশি যাওয়া যাবে না। ঠিক না ঠিক? সীমা লঙ্ঘনকারীদের কি পরিণাম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। 6টা বড় বড় অভ্যুত্থান, তার মধ্যে সবচেয়ে বড় অভ্যুত্থান হয়েছিল নূহ আলাইহিস সালামের জমানায়। গোটা পৃথিবী ডুবে গেছিল, ওপর থেকে বৃষ্টি আর নিচ থেকে সাগরের পানি উঠে পাহাড় পর্বত সীমানা সব ডুবে গিয়া শুধুমাত্র নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা ছিল তারা ছাড়া সব বিস্মার হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। সে আল্লাহ এখন আছে না? আওয়াজ তো লেখান আছে না? এখনো আছে। তাই আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে সুন্দর করে আমাদেরকে বলে দিলেন, ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ ওয়া কাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। দুইখানা হাত তুলে আওয়াজ তুলে কান আল্লাহু আকবার। মুসলিম